মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। গত ২১ জুলাই মঙ্গলবার মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির মেয়াদ হবে ৩০ বছর। এর সম্ভাব্য আর্থিক মূল্য সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়নি, তবে বলা হয়েছে এর মূল্য কয়েক ১০ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ তা ৩০, ৫০ বা ৮০ বিলিয়ন ডলার যে কোনো অঙ্ক হতে পারে। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি সৌদি আরবের মাটিতেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ তৈরি করতে পারবে। ওয়াশিংটন ও রিয়াদ যৌথভাবে সমীক্ষা করে যদি এটিকে যৌক্তিক মনে করে, তাহলে মার্কিন কোম্পানিগুলো সৌদি আরবে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করবে। এভাবে সৌদি আরবের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু হলে ইরানের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসাবে সৌদি আরব প্রকাশ্যে এই সক্ষমতা অর্জন করবে। সাধারণত যেসব দেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা এ ধরনের পারমাণবিক প্রকল্প পরিচালনা করে, তারা নিজেদের দেশে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি পায় না। তাদেরকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স বা ব্রিটেনের মতো পারমাণবিক শক্তিধর দেশ থেকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কঠোর তদারকির মধ্যে বিশেষ ব্যবস্থায় ইউরেনিয়াম আমদানি করতে হয়। তাই সেই দৃষ্টিকোণ থেকে সৌদি আরবের নিজস্ব মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে একটি বড় ঐতিহাসিক ঘটনা। ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত 123 চুক্তি নামের একটি নথি মার্কিন কংগ্রেসে জমা দিতে যাচ্ছেন। এটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের একটি আইনি কাঠামো, যা চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা এবং প্রযুক্তি হস্তান্তরের বিধান রয়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ইতিমধ্যেই এই নথিতে স্বাক্ষর করেছেন। তিনি ২০২৫ সালের এপ্রিল মাসে সৌদি আরব সফরের সময় সৌদি জ্বালানি মন্ত্রী আব্দুল আজিজ বিন সালমানের সঙ্গে এই চুক্তি নিয়ে আলোচনা করেছিলেন। সৌদি জ্বালানি মন্ত্রীও চুক্তিটি অনুমোদন দিতে যাচ্ছেন। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন, বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে এই চুক্তি ভবিষ্যতে সৌদি আরবের জন্য পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিতে পারে। ইসরায়েলি কর্মকর্তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের অনেক রাজনীতিকও এই চুক্তির বিরোধিতা করছেন। তাদের আশঙ্কা, সৌদি আরব ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, কারণ এই চুক্তিতে এমন কোনো কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি যা সৌদি আরবকে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখবে। তাদের যুক্তি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ চালু হওয়া ভবিষ্যতে একটি পারমাণবিক অস্ত্র কর্মসূচির ভিত্তি তৈরি করতে পারে। আর যেহেতু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগেই ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে সৌদি আরবও সেই পথ অনুসরণ করবে। তাই নিজ দেশে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেলে ভবিষ্যতে সৌদি আরব পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের একাধিক প্রেসিডেন্ট বহু বছর ধরে সৌদি আরবের সঙ্গে এমন একটি চুক্তি করার চেষ্টা করেছেন, যার মাধ্যমে দেশটির সঙ্গে মার্কিন পারমাণবিক প্রযুক্তি ভাগাভাগি করা সম্ভব হবে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত এই চুক্তিই সৌদি আরবের পারমাণবিক সংক্রান্ত প্রথম কোনো চুক্তি নয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারে হামাসের কর্মকর্তাদের একটি বৈঠকে ইসরায়েল হামলা চালায়। এর কয়েকদিনের মধ্যেই রিয়াদ পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। সে সময় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন, প্রয়োজন হলে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি সৌদি আরবের জন্য উপলব্ধ করা হবে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্য ছিল ইসরায়েলের উদ্দেশ্যে একটি স্পষ্ট সতর্কবার্তা। ধারণা করা হয়, মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রধারী একমাত্র দেশ ইসরায়েল। সে অর্থে তার বক্তব্য বিশেষ গুরুত্ব বহন করেছিল। এখানে আরেকটি বিষয়ও লক্ষণীয়, তা হলো আগে সৌদি আরবকে নিজস্ব মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার মার্কিন অনুমতি দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার শর্ত যুক্ত ছিল। কিন্তু বর্তমানে এই চুক্তি সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার শর্তের ওপর নির্ভরশীল নয়। বস্তুত সৌদি আরব দীর্ঘদিন ধরেই নিজস্ব পারমাণবিক কর্মসূচি চালু করার চেষ্টা করে যাচ্ছে। ২০১৮ সালে দেশটি কিং আব্দুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে একটি স্বল্প ক্ষমতার গবেষণামূলক পারমাণবিক রিঅ্যাক্টর প্রকল্পের উদ্বোধন করে। এর চালুর প্রস্তুতি ২০২৪ সালে সম্পন্ন হয়। বর্তমানে সৌদি আরব দেশ জুড়ে ইউরেনিয়াম অনুসন্ধান চালাচ্ছে।
সৌদি আরবের দাবি তাদের দেশে বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য ইউরেনিয়ামের মজুদ রয়েছে। পাশাপাশি দেশটি দীর্ঘমেয়াদে বড় আকারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেরও পরিকল্পনা নিয়েছে। এ নিয়ে কয়েক বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। আর এসব প্রচেষ্টার মধ্যেই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে এই গুরুত্বপূর্ণ চুক্তির অনুমোদন এলো। তবে চুক্তিটি চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হবে। সেখানে এটি ভীষণ বিরোধিতার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের অনেক আইন প্রণেতাই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশ পারমাণবিক প্রযুক্তি লাভ করুক তা সহজে মেনে নিতে চাইবেন না। তাই তারা কংগ্রেসে ট্রাম্পের অনুমোদন বাতিলের চেষ্টা করতে পারেন। তারা তাতে সফল হলে ট্রাম্প যদি সেক্ষেত্রে তার ভেটো ক্ষমতা প্রয়োগ করেন, তাহলে সেই ভেটো অকার্যকর করতে কংগ্রেসে 2/3 সংখ্যাগরিষ্ঠ ভোটের প্রয়োজন হবে। আর সেই সংখ্যাগরিষ্ঠতা বর্তমানে ডেমোক্র্যাট কিংবা রিপাবলিকান কোনো একক দলেরই নেই। ইতোমধ্যেই প্রভাবশালী মার্কিন গণমাধ্যমগুলো সৌদি আরবের এই পরমাণু চুক্তির বেশ বিরোধিতা শুরু করেছে। তারা বিভিন্ন প্রতিবেদন, বিশ্লেষণ ও মতামতধর্মী কলামের মাধ্যমে চুক্তিটির কঠোর সমালোচনা করছে। তাদের দাবি, এই চুক্তিতে পর্যাপ্ত নিরাপত্তা ও কঠোর নজরদারির ব্যবস্থা রাখা হয়নি, অথচ এর মাধ্যমে সৌদি আরব নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও প্লুটোনিয়াম প্রক্রিয়াজাতকরণের সুযোগ দেওয়া হচ্ছে। তাদের যুক্তি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও প্লুটোনিয়াম প্রক্রিয়াজাত করাই পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মূল উপাদান উৎপাদনের দুটি প্রধান পথ। তাই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর না হলে এই চুক্তি ভবিষ্যতে সৌদি আরবের জন্য পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিতে পারে। মার্কিন গণমাধ্যমগুলোর সমালোচনা এখানেই শেষ নয়। তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চুক্তিতে সৌদি আরবকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার অধীনে পরিচালিত নিরাপত্তা চুক্তির আওতায় থাকার বাধ্যবাধকতা রাখা হয়নি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে কোনো দেশের এ ধরনের চুক্তি অ্যাডিশনাল প্রোটোকল নামে পরিচিত। এই প্রোটোকল না থাকলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পক্ষে সন্দেহভাজন অঘোষিত পারমাণবিক স্থাপনা পরিদর্শনের ক্ষমতা অনেকটাই সীমিত হয়ে যায়। অর্থাৎ সৌদি আরব যদি অ্যাডিশনাল প্রোটোকলের আওতায় থাকতো, তাহলে দেশটি আরও কঠোর আন্তর্জাতিক তদারকির মধ্যে থাকত। কিন্তু একদিকে সেই অতিরিক্ত নজরদারির ব্যবস্থা না থাকা, অন্যদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও প্লুটোনিয়াম প্রক্রিয়াজাতকরণের সম্ভাবনা, এই দুই বিষয় একসঙ্গে এখন মার্কিন কংগ্রেসের অনেক সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। মার্কিন গণমাধ্যমগুলোর আরেকটি যুক্তি হল, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিরাপত্তা ও তদারকির পরিবর্তে এই দায়িত্ব মূলত যুক্তরাষ্ট্রের উপর ন্যস্ত করা হয়েছে। এ নিয়ে তারা সতর্ক করে বলছে, এভাবে প্রতিটি দেশের জন্য আলাদা বা বিশেষ পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থা চালু করলে তা একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করবে। ভবিষ্যতে রাশিয়া ও চীনও অন্য দেশগুলোর সঙ্গে একই ধরনের বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে। তখন তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মানদণ্ডের পরিবর্তে নিজেদের দ্বিপক্ষীয় নিরাপত্তা ব্যবস্থাকে প্রাধান্য দিতে পারে। আর সেটিই একসময় যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের কৌশলগত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া মার্কিন গণমাধ্যমগুলো আরও দাবি করছে, সৌদি আরবের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা প্লুটোনিয়াম প্রক্রিয়াজাতকরণ পুরোপুরি নিরাপদভাবে তদারকি করার কোনো নিশ্চিত উপায় নেই। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার অধীনে যতই শর্ত আরোপ করা হোক না কেন, এমনকি স্থাপনাটি যদি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেও পরিচালিত হয়, তবুও ঝুঁকি থেকে যাবে। কারণ কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে ভবিষ্যতে সৌদি আরব এই স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করবে না। আর যদি তাই ঘটে, তাহলে ক্ষমতাসীন কোনো মার্কিন প্রেসিডেন্টকে সিদ্ধান্ত নিতে হতে পারে যে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র কর্মসূচি ঠেকাতে ওই স্থাপনায় সামরিক হামলা চালানো হবে কিনা তা বিবেচনা করা। এভাবে নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে মার্কিন গণমাধ্যমগুলো আরও বলছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ নিয়ে কাজ করা সৌদি প্রযুক্তিবিদ ও বিজ্ঞানীরা ভবিষ্যতে সেই জ্ঞান অন্য কোনো গোপন কর্মসূচিতেও ব্যবহার করতে পারেন অথবা দেশের বাইরেও পাঠাতে পারেন। তারা উদাহরণ হিসাবে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির কথা তুলে ধরছে। তাদের ধারণা, পাকিস্তানের বিজ্ঞানী আব্দুল কাদির খান ইউরোপের একটি প্রতিষ্ঠানে চাকরি করার সময় সেন্ট্রিফিউজের নকশা সংগ্রহ করেছিলেন। পরে সেই প্রযুক্তির ভিত্তিতেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির সূচনা হয়। পরবর্তীতে তিনি তার সেই জ্ঞান ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।
কিন্তু এখন প্রশ্ন হলো, এত সব আশঙ্কা ও সম্ভাব্য ঝুঁকি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কেন সৌদি আরবের সঙ্গে এমন একটি পারমাণবিক চুক্তি করল? এর প্রথম কারণ হলো, যুক্তরাষ্ট্র তার পারমাণবিক শিল্পের জন্য একটি লাভজনক বাণিজ্যিক বাজার তৈরি করতে চায়। আর দ্বিতীয় কারণ হলো, যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবের সঙ্গে এই চুক্তি না করত, তাহলে রাশিয়া বা চীন সৌদি আরবকে তার চাহিদা অনুযায়ী সহযোগিতা করতে পারত। আর সেটি তখন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতো। তাই এই চুক্তি এমনভাবে সাজানো হয়েছে যে যাতে সৌদি আরবের পারমাণবিক অবকাঠামো উন্নয়নে মার্কিন কোম্পানিগুলোই প্রধান ভূমিকা লাভ করতে পারে এবং অন্য কোনো বিদেশি প্রতিদ্বন্দ্বী দেশ সেখানে প্রবেশ করতে না পারে। একই সঙ্গে এই ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্র সৌদি আরবের পারমাণবিক কর্মসূচির ওপর একটি তদারকিমূলক ভূমিকা পালন করার সুযোগও পাবে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বিশ্বাস, এর ফলে সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি যাতে ভবিষ্যতে অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করা সহজ হবে। উল্লেখ্য, 2025 সালের অক্টোবরেই যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এই চুক্তির আলোচনা ও খসড়া চূড়ান্ত করেছিল। কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ায় ট্রাম্পের চূড়ান্ত স্বাক্ষর বিলম্বিত হয়। ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত হিসাবে ট্রাম্প বারবার বলেছেন, ইরান যাতে সমৃদ্ধ করা ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেই উদ্দেশ্যেই এই যুদ্ধ শুরু হয়েছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে কয়েক দফা বলেছেন, ইরানকে কোনো অবস্থাতেই নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়া হবে না, এমনকি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তদারকির অধীনেও নয়। অথচ এখন সেই ট্রাম্পই সৌদি আরবকে নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দিচ্ছেন, আর তাও আবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রচলিত অ্যাডিশনাল প্রোটোকল ভিত্তিক তদারকি ছাড়াই।